এই দিনটা ছিল মঙ্গলবার। তো তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল। তো নিজের মতো করে একটু সাজুগুজু করলাম। আর এখানে যে শাড়িটা পরেছি এই শাড়িটা অনেক পছন্দের শাড়ি। আর এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি, আমার মাকে আমি কিনে দিয়েছিলাম। তো মায়ের শাড়ি পরলে না মায়ের গায়ের গন্ধ মনে হয় লেগে থাকে। তো এখানে সবাই রেডি হয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো একবার পাঞ্জাবি পরলো, তারপরে সে এটা খুলে আবার বলছে ভালো লাগছে না। তো যাই হোক, তার রেডি হতে সবসময় লেট হয়। আর আমার মেয়ে আর আমি ভিডিও করছিলাম একটু। তারপরে আমরা চলে আসলাম লালবাগ কেল্লায়। তো এখানে দুইজনের টিকিট কিনলাম। আমার মেয়ের কিন্তু টিকিট লাগেনি, অনেক দিন পরে মানে অনেক বছর পরে লালবাগ কেল্লায় আসলাম। আমার বাসা থেকে কিন্তু খুব একটা বেশি দূরে না, কিন্তু ওই সময় সুযোগ করে আসা হয়ে ওঠে না। লালবাগ কেল্লার পরিবেশটা না ভীষণ সুন্দর, আর এর সৌন্দর্য আমার কাছে সব সময় ভালো লাগে। তো এই যে এখানে এসে আমরা একটু মা মেয়ে ভিডিও বানাচ্ছি। আমার সব থেকে কাছের মানুষ এখন বলতে আমার সন্তান আর আমার স্বামী। যাই হোক, তো দেখো এখানে আমি একটু ছবি তুলছিলাম আর রিলস বানাচ্ছিলাম। আর রিদ্ধিও ভীষণ খুশি, ওর জ্যাকেট পরিয়ে এনেছিলাম, কিন্তু এসে না অনেক বেশি গরম লাগছিল, কারণ রোদের তাপ মোটামুটি ছিল। আর আমিও পাতলা একটা চাদর এনেছিলাম, সেটাও খুলে রাখলাম। তো এখানে দেখো এই জায়গাগুলো অনেক বেশি সুন্দর লাগছে। তবে এখানে জল থাকে, তো সেই জলটা এখন নাই, কেন নাই সেটা জানি না। জল থাকলে আরও বেশি সুন্দর লাগে। আর এত সুন্দর ফুলে ফুলে মনে হচ্ছে চারিদিকটা ভরা। আর এই সাইডটাতেও আগে ফুল ছিল, কিন্তু এখন পাতাবাহার গাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছে, আর অনেক গোলাপ ফুটেছে। তো ভালো লাগছে দেখতে অনেক বেশি। এই আর কি। আর অনেক মানুষও এসেছে। তোমাদের কার কার এই জায়গাটা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এখানে দেখো এই জায়গার ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর। আর আমি যা করছি আমার এই মেয়েটা দেখে তাই করছে, এটাই আর কি। ও মানে এত পাকা পাকা কথা বলে, স্কুলে যায় এখন। ওর সব মুহূর্তগুলো আমি এনজয় করার চেষ্টা করি, আর ওর সাথেই আমার সব কিছু এনজয় করতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমার জীবনের সব কিছু জুড়ে আমার সন্তান। তো এখানে দেখো সবাই ছবি তুলছে, আর এখান থেকে আমরা কয়েকটা ছবি তুলবো যাতে সুন্দর ভিউ আসে। আর এখানে দেখো অনেক সুন্দর, মানে একদম রেড কালারের ফুল, তো ভীষণ ভালো লাগছে দেখতে। আমি ঋদ্ধিকে এটাই বলছিলাম, মাম্মা দেখো কত সুন্দর। ও একটু ভয় ভয় পাচ্ছিল প্রথমে দেখতে, এই আর কি। আর তোমাদের দাদা ভাই একটা জিনিস খুব ভালো আছে, আমি যদি ছবি তুলতে নাও চাই তো ছবি কিন্তু তুলে দেয়। আর প্রত্যেকটা ভিডিও তোমাদের দাদা ভাই আমাকে করে দিয়েছে। তো সাংসারিক জীবনে দুইজন দুইজনকে বোঝা আসলে অনেক বেশি দরকার আছে। সেটা না হলে মানে সম্পর্কটা সুন্দর থাকে না, আর সুখও থাকে না। হয়তোবা অনেক বেশি ধন সম্পদ নাই, কিন্তু শান্তি আছে। মনের ভালোবাসাটা অনেক বড় জিনিস, যেটা আমাদের মধ্যে আছে। আর ঈশ্বরের কাছে বলি সব সময় যেন এমন থাকে। তো এখানে দেখো ঋদ্ধি একটু কোলে উঠেছে ওর বাবার, ওদেরও কিছু ছবি আমি তুলে দিলাম। আর আমাদের তিনজনের ছবিও তুলেছি, কিন্তু সেটার পরিমাণ কম, কারণ একজনকে বলবো সে তুলে দিবে, এই কারণে। তো দেখো এই জায়গাটা আসলাম আমরা না, চারিপাশটা অনেক জায়গাটায় যাইনি। যেরকম ওই পাশে পুকুর ছিল, ওই পাশটায় আমরা যাইনি আর কি। তো এটা দেখছিলাম এটা কি ব্রোকলি, তারপরে দেখলাম না এটা ব্রোকলি না, তোমাদের দাদাভাই বললো এটা লেটুস পাতা। তো দেখো সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে, অন্ধকার নেমে আসছে, আর সবাই বেরিয়ে পড়ছে, সময় শেষ। আমরা এখন মানে বাইরে এখান থেকে বেরিয়ে যাব। তো তারপরে কোথায় যাব জানি না, তবে দুপুরে মানে কি বলবো, খাওয়া দাওয়া আমরা করিনি। সকালে ব্রেকফাস্ট করেই একটু কাজ ছিল, সেগুলো করে আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। তো এখন কিছু একটা খাওয়া দাওয়া করব, কোথায় যাব সেটা ডিসাইড করছি আর কি। তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে আমরা চলে আসলাম সাথে তোমার মেয়ে আছেই, স্টার কাবাবে। স্টার কাবাব আমাদের খুব পছন্দের জায়গা, আমরা স্টুডেন্ট লাইফে অনেক খেয়েছি। তো এখনও মাঝে মাঝেই খাওয়া হয়, তবে আগের মতো এত বেশি খাওয়া হয় না। তো এখানে দেখো আমরা বিরিয়ানি নিয়েছি, কাচ্চি বিরিয়ানি, সাথে টিকিয়া আছে,
আর এখানে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে, আর হচ্ছে আমরা নিয়েছি হালিম। হালিম আসলে এত কিছু একবারে খাওয়াটা কঠিন হয়ে যাবে, এই কারণে আমি একটা হালিম নিয়েছি আর নান নেওয়া হয়েছে। তোমাদের দাদা ভাই আর আমি শেয়ার করে খাবো, কারণ হালিম নান বেশি খেলে না বিরিয়ানিটা শেষ করা মানে কঠিন হয়ে যাবে। তো দেখো এখানে আমি হচ্ছে রিদ্ধিকে একটু খাবার উঠিয়ে দিচ্ছি, তবে এখানে হচ্ছে কেউ যদি রাইস বেশি খায় এক্সট্রা রাইসের ব্যবস্থা আছে, সেক্ষেত্রে তোমার কিছু টাকা পেমেন্ট করা লাগবে, যেটা রাইসের দাম সেটা দেওয়া লাগে। তবে আজকের বিরিয়ানিটা সত্যি অনেক, কাচ্চির বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল, এই আর কি। তো এখানে রিদ্ধিকে আমি খাবারটা উঠিয়ে দিচ্ছি, আমি বললাম মাম্মা তুমি একা একা বসে বসে খাও। তো বলছে টিকিয়াটাও খাবে, কিন্তু বিশ্বাস করুন ও টিকিয়া কিচ্ছু খায়নি, আমি লাস্ট ওকে খাইয়ে দিয়েছি, এই আর কি। তো এখানে হালিমটা খেয়েছি, এখানে হালিমটাও সত্যি অনেক বেশি টেস্ট, আমার তো ভীষণ রকম ভালো লেগেছে, ভালো লাগে। তো সবসময় ভালো লাগে আর কি, স্টার কাবাবের খাবার আমার সবসময় ভালো লাগে। তো আমি একটু টেস্ট করে দেখছিলাম, আর হালিমটা অবশ্য অনেক দিন পরেই খাচ্ছি, কারণ এমন সময় আমাদের আসা খুব কম হয়, হালিমটা অলমোস্ট 7:30 8টার ভিতরেই শেষ হয়ে যায় ওদের, মানে বিকালের নাস্তা আইটেমের ভিতর হালিমটা এত বেশি চলে। তারপরে রিদ্ধি এখানে ওই যে ভাত একটু একটু করে একা একা খাচ্ছে। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে দুইজন মিলে 2 কাপ চা খেলাম। স্টার কাবাবের চাটা ভীষণ পছন্দের ভিতর, কিন্তু আমি চাটা একটু কম খাই, কারণ অ্যাসিডিটি, আমার দুধ চা খেলে অ্যাসিডিটি হয়। তারপরে চলে এসেছিলাম রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবরে আসার পর এই খাবারটা খাচ্ছি, এটা তোমাদের দাদাভাই আমাকে অনেক বেশি রাগ করেছে, তারপরেও খেয়েছি। এটা হচ্ছে বড়ই মাখা। তো তারপরে হচ্ছে একটু ঘুরে টুরে আমরা হচ্ছে বাসায় চলে এসেছি। তবে আজকের দিনটা ভীষণ ভালো লেগেছে, অনেক দিন পরে এভাবে আমরা 3জন মিলে সবাই একসাথে করে ঘুরলাম, মানে রিদ্ধিরও ছুটি ছিল।